ডানা কাটা পরিয়া ঈশা বলবে তোর মায়ের ডানা কাট, ব্যবহার ভালো না। তুমি মগা বলবা তুই যা কবি তাই। কয়েকদিন পর ডানা কাটা পরি বলবে তোর বাবার ব্যবহার ভালো না, তাড়াতাড়ি ঢাকা ল, ফেলার ভাড়া নিয়ে থাকবো চলো। তুমি মগা বলবা ভিক্ষা করে খাইলেও তোরে মানি চল। এবার তোমার ডানা কাটা ভরি তোমার আম্মার ডানা কাইটা তোমার আব্বার ডানা কাইটা ঢাকা নিয়ে গেছে, তোমারে ঢাকা ফেলার বাসা ভাড়া নিয়া। এইবার এক রাস্তায় তোমার ম্যাডাম যায়, তুমি আর এক রাস্তায় কাজ করো। কিছুদিন পর তোমারে ফকিন্নি বানাইয়া কয় তোর ডানাও কেটে হিজরত করলাম। হাসিও না, বালিশে মাথা লাগাই চিন্তা করো কাজের কথা। জীবনের আপন তো জীবনের শান্তির ঠিকানা তো একজন সতী সাধ্যী আমার সঙ্গিনী স্ত্রী। আর সেখান থেকে আমার ঐতিহ্য ইতিহাস এ জমিনে জিন্দা রাখবে আমার সন্তান। তো গাছ ভালো না হইলে ওই গাছে আর কি ফলের আশা করা যায়? মায়ও ঝগড়া করে, বাবায় ঝগড়া করে, মাঝখানে সন্তানের বয়ে গালাগালি করে, আর সন্তানের সব বিসমিল্লাহ ছাড়া শিখতেছে। ফ্রি মাইন্ড, কপাল পরা নষ্ট কোথাকার। ফ্রি মাইন্ডে এবার স্বামীও স্ত্রীর নাম ধরে ডাকে, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে, স্ত্রী নাম ধরে ডাকে। ফ্রি মাইন্ড হৃদয়। স্ত্রীও নাম ধরে স্বামীরে ডাকে, স্বামীও নাম ধরে ডাকে বেবি। ফ্রি মাইন্ড। সন্তান একটা, এগুলি সব ক্যামেরা, সিসি ক্যামেরা আটকায় ফেলেছে। সন্তানও বড় হয়ে একদিন কয় হৃদয় টাকা দে, বেবি ভাত দে। মাথা গরম হয়ে গেছে আমার। সন্তান কবে আমার আব্বু বলে ডাকবে, আমার আম্মু বলে ডাকবে? ঘটক কারবার ভালো না, সন্তান দিয়ে আমাকে নাম ধরে কয় দিঘায় কি করা যায়। তোমরা যেরকম ফ্রি মাইন্ডে শুরু করছো, করার কি, দোষ তো তোমাদের। বুদ্ধি টুদ্ধি নাই, বুদ্ধি একটা আছে। ঘরের দরজা জানালা আটকাইয়া মাঝখানে সন্তানের বসাইয়া। স্ত্রী তুমি তোমার স্বামীর একবার আব্বু কও, তুমি তোমার বউরে আম্মু কয়ে ডাকো। কয়েকদিনের রিহার্সাল দাও, সন্তান শিখতে পারে। ফ্রি মাইন্ডের জুতার বাড়িটা কেমন টেরবা। অথচ রাসূল হাদিসে বলেছেন স্পষ্ট, সহিহ হাদিস, কিয়ামতের দিন একটা সুন্দর নামের দ্বারাও মানুষ জান্নাতের দরজায় চলে যাবে।